একের পর এক কমিটি, কিন্তু হকার সমস্যা মেটার নামই নেই। তাহলে খামতি কোথায়? কোথায় কি ফাঁক থেকে যাচ্ছে? কলকাতায় হকার রাজ। উত্তর থেকে দক্ষিণ হকারদের দখলে ফুটপাত। সমস্যা সমাধানে বৃহস্পতিবার একাধিক দাবাই দেন মুখ্যমন্ত্রী, করে দেন 5 সদস্যের হাই পাওয়ার্ড কমিটি। এরপর শুক্রবারই পথে নামেন সেই কমিটির সদস্য তথা পুরসভার হকার পুনর্বাসন দপ্তরের মেয়র পরিষদ দেবাশিস কুমার। টাউন ভেন্ডিং কমিটির প্রতিনিধি এবং এলাকার পুর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে শুরু করেন সমীক্ষা। আমরা একটা ফর্ম তৈরি করেছি হকার ইনফরমেশনের জন্য। আমরা যাব এবং আমাদের লোকেরা থাকবে, যারা হকিং করছেন তাদের কাছে ফর্মটা দেবেন, তারা ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া হবে। তারপর আবার কমিটি বসে সিদ্ধান্ত নেবে। আজকে শুধুমাত্র সার্ভের কাজটা শুরু হচ্ছে। অনেকেই বলছেন হকার সমস্যা মেটাতে কমিটি তো প্রথম নয়, কিন্তু সমস্যা মিটছে কোথায়? আগে হকার পুনর্বাসন দপ্তরের মেয়র পরিষদের নেতৃত্বে কমিটি ছিল। এরপর হকার নিয়ন্ত্রণের জন্য 2013-এ ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। তাতে বলা হয় হকার নিয়ন্ত্রণের জন্য প্রতিটি শহরে একটি করে টাউন ভেন্ডিং কমিটি গঠন করতে হবে। সেই মতো পুর কমিশনার, পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, এনজিও, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং হকার প্রতিনিধিদের নিয়ে টাউন ভেন্ডিং কমিটি তৈরি করে কলকাতা পুরসভা। কিন্তু এসব করে লাভ কি হয়েছে? হকার সমস্যা তো মেটেনি। একবার তোলার পরে আবার যে যার মতো বসে যান। অনেকেরই প্রশ্ন, টাউন ভেন্ডিং কমিটিতেই কি লুকিয়ে হকার জটের রহস্য? কারণ এর আগেও হকার সমস্যার অভিযোগ উঠেছে, কদিন শোরগোল হয়েছে, তারপর সব ধামাচাপা। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। কেন ভেঙে দিচ্ছেন না? বিভিন্ন সময় হকার নিয়ে স্থানীয় কাউন্সিলরের দিকে আঙুল উঠেছে। অভিযোগ, টাকা খেয়ে ইচ্ছে মতো হকার বসিয়ে দেন স্থানীয় কাউন্সিলররা। নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে, লোকাল কাউন্সিলররা চোখে দেখেও দেখে না। যেমন হাতিবাগান, রাস্তা নেই, রাস্তাটা দখল হয়ে গেছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তারা ভাবে দিয়ে দিলাম, টাকা কিনে নিলাম, মাসে চাঁদা পেলাম, না হবে না। কিন্তু হকার সমস্যা মেটাতে পুরসভার যে টাউন ভেন্ডিং কমিটি, তাতে নেই কাউন্সিলররা। এতেই অনেকের প্রশ্ন, কেন ভেন্ডিং কমিটিতে নেই কাউন্সিলররা? যাদের বিরুদ্ধে টাকা খেয়ে হকার বসানোর অভিযোগ, সেই কাউন্সিলররাই কি এতে ছাড় পেয়ে যাচ্ছেন না? হকার সমস্যা সমাধানে কি ফাঁক থেকে যাচ্ছে না? সেই জন্য উনি একটা কমিটি করেছেন, সেই কমিটি পর্যালোচনা করবেন, সেই জন্যই তো করেছেন। নজরদারির অভাব থেকে গেছে না, মুখ্যমন্ত্রী বললেন, সেই জন্যই কমিটি করতে হয়েছে। নিউজ 18 বাংলা। বৃষ্টির জেরে কোথাও রাস্তায় কাদা, কোথাও জমা জল, সেটাও প্রায় 1 মাস ধরে। জলপাইগুড়ি শহরে জল যন্ত্রণার এক শেষ। 31শে মে উত্তরবঙ্গে ঢুকেছে বর্ষা। তারপর থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে দফায় দফায় বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতেও। এতেই রাস্তায় জমেছে জল, সেটাও প্রায় 1 মাস ধরে। জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ড ভাটাখানা এবং রবীন্দ্রনগর কলোনি এলাকা। স্থানীয়দের অভিযোগ, এখানে ঠিকমতো নিকাশি ব্যবস্থাই নেই, তাই বৃষ্টি হলে জল বেরোয় না, রাস্তায় জল জমে, দুর্ভোগ বাড়ে। একটু একটু করে কোথাও জল নামলেও রাস্তা কাদায় কাদা। স্থানীয়দের অভিযোগ, বারবার কাউন্সিলরকে জানিয়েও কাজ হয়নি, তাই ভোগান্তিও কাটেনি। রাস্তায় কোমর জলে উপরে হয়ে যায়, যাতায়াতে খুব সমস্যা হয়। কাউন্সিলরকে অনেকবার বলা হচ্ছে, ব্যবস্থা নিচ্ছে যাব এর আজকে যাব কালকে যাব করে ওই যে হাফ করে রাখলো। যে লঙ্কায় যাচ্ছে সেই রাবণ হচ্ছে। এই যে জলের মধ্যে আমাদের সারাক্ষণ 24টা ঘন্টা আমাদের পাড়া দিতে হয়। আমরা তো পৌরসভায় বাস করি, আমরা তো গ্রামে বাস করি না। শহরের মতন তো পরিস্থিতি থাকবে, আমাদের তো গ্রামের পরিস্থিতি থেকেও বেশি। রাস্তাটা যখন করে ওরা বলছে যে কাজ করতে দিব না, তারপরে 10-15 দিন পর নামলো বৃষ্টি, আর ওইদিকে বৃষ্টি মানেই হাঁটু জল, কোমর জল অব্দি। রাস্তাটা তো হবেই, ওদের জন্যই তো রাস্তাটা হলো না, ওরাই তো অবজেকশন দিয়েছে। ওরা হচ্ছে আমাদের বিরোধী কিছু লোক আছে ওখানে। যিনি অভিযোগ করছেন তার নামে তো প্রচুর অভিযোগ, এলাকায় তোলাবাজি করা, ড্রেন হবে, যে রাস্তাঘাটগুলো হবে ঠিকাদারের সাথে চুক্তি করে টাকা নিচ্ছেন,
নিম্নমানের কাজ করছেন। তৃণমূলের যদি ক্ষমতা থাকে ওনার বিরুদ্ধে অ্যাকশন নিয়ে দেখাক। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।